এই মানসিক আঘাতগুলো, এই যে আমি আগেও বলছিলাম যে এই রিসেন্টলি আমরা ওই সমাজ মাধ্যমে দেখছিলাম যে খুব হাসি খুশির ব্লগ দিচ্ছে, এদিকে এত ঘুমের ওষুধ খেয়েছে। এই মানসিক দিকটা না মানে একেবারেই এতটা মানে বলা যায় না তুমি ভেতরে কতটা তোমার ড্যামেজ হয়ে গেছে যে তোমাকে ওই লেভেল অবধি নিয়ে যায়। এবার মানে আমাদের বা আমার মেয়ের ওপরে যেটা হলো আজ, মানে এর আগেও অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গেছি, সেটা তো আঘাত তো করেইছে। মানে অনেক রকম ট্রমা আছে, মানে আমার মেয়ের প্যালপিটেশন হয়, ডাক্তার দেখাতে হয়েছে, এইসব থেকেই হয়েছে। একজন বাবা হয়ে এরকম মানে কোনো কর্তব্য জ্ঞানহীন এরকম জঘন্য বাবা থাকলে তো ফেস করতে হবেই। এটা দুঃখ যে আমরা বাবা মা যেমন পছন্দ করে নিয়ে আসি না, মানে এগুলো তো আমাদের চুজ করে আনি না যে আমার এটা বাবা হবে, এটা মা হবে। এটা দুঃখের আমার যে আমরা এরকম একটা লোকের সঙ্গে থাকি যে সবচেয়ে কাছের লোকেদের সবচেয়ে যন্ত্রণা দেয়। আর এই বিয়েটা তো ইলিগালও। হ্যাঁ, একদম ইলিগাল। এটা কোনো ভ্যালুই নেই। আর দ্বিতীয় স্ত্রী সে তোমার মেয়ের থেকে সামান্য বড়। হ্যাঁ, আমি মেয়েটার দিকেও বলবো, মেয়েটাও তো 18 বছর বয়স হয়ে গেছে। আমরা কোনো ভদ্রবাড়ির মেয়েদের দেখিনি কোনো একটা বিবাহিত পুরুষের বাড়িতে গিয়ে ঢুকে গিয়ে, ও আগে পার্টি পলিটিক্স করতে শুনেছিলাম। 17 বছর বয়সে কোন বাড়ির ভালো মেয়েরা পার্টি পলিটিক্স করে আমি জানি না। তো তারপরে দেখলাম ও পার্টি পলিটিক্স না, উনি অন্য কিছু পলিটিক্স করেন। তো যাই হোক, মানে সেটা নিয়ে আমি আর বলতে চাই না। আমি তো আমার বরকে নিয়েই বলবো আর কি, যে ডেফিনেটলি ও তো অন্যায় তো করেইছে। বাকিটা সময় প্রমাণ করবে, আর আমি কি করবো সে তো তোমাদের জানাবো।